তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বোঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি একতেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। যখন আমি বায়ে দাঁড়ালাম, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন হাতে কলমে শিক্ষা, আর জীবনে ভুলাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তাহলে সম্পর্ক অনেক গভীর, কাজিন আবার খালু। ছোট্ট মানুষ, তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো। বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন।